এই পৃথিবীতে আইতে সিরিয়াল আছে, যাইতে সিরিয়াল নাই। তারপরে আমরা মানুষ হয়ে কিন্তু বুঝি না। কারণ যদি বুঝতাম তাই কখনো কাউকে হিংস্র অহংকার বানা করতাম না। এই দুনিয়ায় দুই দিনের জন্য এসে মানুষ অনেক হিংস্র অহংকারে করে, এটা ঠিক না। হ্যালো ব্রিয়ান, আসসালামু আলাইকুম। আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন দিনে নতুন আরেকটা লাইভ স্টাইলের ডেলি ব্লগ নিয়ে। আমি নীলা বলছি গাজীপুর থেকে। ছোটো ছোটো অংশ নিয়ে ভিডিওটা সাজাইছি, আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে। তাই এই তো এখানে সকালে একটা গাছ পাকনা পেঁপে কেটে নিচ্ছি। আমরা ঢাকা শহরে থাকি বিদায় কি আমরা গাছ পাকনা পেঁপে খেতে পারবো না? একবারে গাছের থেকে অরিজিনাল পেঁপে নিয়ে আসছি। তো এখানে পেঁপেটা কেটে নিলাম আর সোহানের বাবাকে যেন দিতে পারি সকালে। আর এখানে মানে ফ্রিজে চালের গুঁড়া ছিল, তো এই কথা দিয়ে যদি চিড়ে পিঠা বানাতে যাই, বেশি একটা হবে না, অল্প কয়েকটা চিড়ে পিঠা হবে, 3টা কি 4টে পিঠা হতে পারে। তাই ভাবলাম যে এটি দিয়ে আমি একটা মানে সিট্টুটি পিঠা বানিয়ে নেই। এখানে তো মানে তরকারি রান্না করে আসি, ওইটা দিয়ে সকালে নাস্তা হিসেবে মানে হয়ে যাবে। তো যে কটা চালের গুঁড়া ছিল আমি ভিজে নিয়ে এসেছি, ওখানে একটু সামান্য তেল দিয়েছি। আর এই যে এখানে তাওয়ার ভিতরে মানে একটা প্যানের ভিতরে অল্প একটু তেল দিয়ে আমি টিস্যু দিয়ে মুছে নিচ্ছি, যেন বারবার তেল না দিতে হয়। আর প্রয়োজন পড়লে এই টিস্যু দিয়ে মোছা দিলেই হয়ে যাবে। আর ওই ফুলদানিটা আমি এখান থেকে সরিয়ে নিচ্ছি, কারণ এই পিঠাগুলো বানালে না চুলাটা একদম নষ্ট হয়ে যায়। চুলার আশপাশটা আপনার থাকলে দেখতেই পারবেন। তো এখানে তো আমি পিঠাটা দিয়ে দিচ্ছি। তাই সকাল নাস্তা হিসেবে আজকে এটি বানিয়ে নিব। আর এই যে ভিডিও শুরুতে যে কটা কথা বলছিলাম সেই কথাগুলো আপনাদের সাথে শেয়ার করি। আসলে এই দুনিয়ায় আসতে সিরিয়াল আছে, যাইতে কখনো সিরিয়াল নাই। এখন আপনাদের সাথে কথা বলতেছি, হয়তো পরে আমার মানে ভিডিওতে নাও কথা শুনতে পারেন, আমার ভিডিওটা আপনারা নাও দেখতে পারেন। কারণ এখন আপনাদের সামনে আসি, পরের নাও থাকতে পারি। হয়তো আপনারা জানতে পারবেন যে আমি আর এই পৃথিবীতে নাই। আসলে আমরা মানুষ হয়ে বুঝি না। কেন বললাম, আমার যে আমি কিন্তু মা বাবা কিন্তু ঠিকই এই পৃথিবীতে বেঁচে আছে, কিন্তু আমার যে প্রথম সন্তানটা ও কিন্তু আর এই দুনিয়ায় নেই, চলে গিয়েছে। তারপরেই কিন্তু সুহান হয়েছে। সুহান মানে আমার ওই বাচ্চাটা মারা যাওয়ার 4 বছর পরে আমার সুহান হয়েছে। আল্লাহ পাক যদি ওকে এই পৃথিবীতে বাঁচিয়ে রাখতো, তখন কিন্তু ওর বাবার জন্য অনেক উপকারে আসতো। এখন 13-14 বছর হয়ে যেত, মানে 12-13 বছর হয়ে যাইতো অলরেডি, ও যদি এই পৃথিবীতে বেঁচে থাকতো। তো 12-13 বছর হলে তোর বাবার অনেকটা উপকার আসতো। তোর বাবা এখন একা একা পরিশ্রম কষ্ট করে, যদি ও পৃথিবীতে থাকতো হয় তোর বাবার একটু পরিশ্রম কম হতো। সুহানের তো মানে এই জানুয়ারি আসলে 7-8 বছর শেষ হয়ে 9 বছর পড়বে, কিন্তু সুহানের এখনও সেরকম কোনো বুদ্ধি জ্ঞান নাই। আল্লাপাক ওকে কবে দিবে বুদ্ধি জ্ঞান আল্লাপাকই জানে। কারণ ও যে জিনিসগুলো নষ্ট করে আসলে কি বলবো, বলার কোনো ভাষা নেই। তাই এই কারণেই বললাম পৃথিবীতে আইতে সিরিয়াল আছে, যাইতে সিরিয়াল নাই। তাই আমার 3টে সন্তান যদি আজকে বেঁচে থাকতো, তাই মানে 3টাই ছেলে ছিল। আমার প্রথমটাও ছেলে ছিল, সুহানের বড় ছিল, ওইটার নাম নিলয় ছিল। তা ও মানে ব্রেনটে পানি শুকিয়ে গিয়েছিল, পুরা 10 মাস বেঁচে গিয়েছে শুধু মানে টাকার উপরে। আপনাদের সাথে শেয়ার করছি, মানে যখন দেখছে আমার টাকাও শেষ, এন্দে আমার শ্বশুরের ক্যান্সার হয়েছিল, তাকে নিয়েও মেডিকেল দৌড়াদৌড়ি করা লাগছে। আর এখান দিয়ে আমার বড় ছেলের ওই অবস্থা হয়েছিল, মানে যখন আমার দেওয়ালে পিঠ ঠেকে গেছে তখন মানে ও আল্লাপাক নিয়ে গিয়েছে। আর আমার ওই বাচ্চাটা মানে 10 মাস যে বেঁচে গেছে শুধু টাকার উপরে। এক পাল্লায় টাকা এক পাল্লায় বাচ্চা দিলে হয়তো মানে আমার বাচ্চার সে টাকার ওজনই বেশি হইতো। হয়তো সেটা বড় কথা না, যদি আজকে বেঁচে থাকতো। তাই মানে জেনে কথাই তো আছে, জেনে মানে ওর আগে আমরা আসছিলাম হিসেবে আমাদের কিন্তু যাওয়ার কথা ছিল, কিন্তু সেটা কিন্তু হয় নাই। সেটাই বললাম, এই পৃথিবীতে আইতে সিরিয়াল আছে, যাইতে কোনো সিরিয়াল নাই। কারণ আমরা মা বাপ এখনও, ওর মা বাপ হয়ে আমরা এখনও পৃথিবীতে বেঁচে আছি, কিন্তু ও কিন্তু নেই আমাদের মাঝে, আমাদের থেকে অনেকটা দূরে চলে গেছে। যেন যেখানে গিয়েছে ওখান থেকে আর কোনো দিন কেউ ফিরে আসে না। আল্লাপাক একবারেই তার কাছে নিয়ে যান। তাই সবাই ওর জন্য দোয়া করবেন যেন ওকে আল্লাপাক, ও তো অবশ্য সন্তান মানে অবশ্য ওর ভিতরে কোনো মানে ছিল না। তারপর ওর জন্য সবাই দোয়া করবেন, আল্লাহ যেন ওকে বেহেশতবাসী করে, ওকে যেন কোনো আযাব না দেয়। তাই সবার কাছে আমার বড় সন্তানের জন্য দোয়া রইল।
তো এই কারণে আপনাদের সাথে আজকে ভাবলাম যে কথাগুলো শেয়ার করি। আসলে কি আপনাদের সাথে শেয়ার করতে ভালো লাগে, আপনারা যে সুন্দর কমেন্ট করেন, কমেন্টগুলো দেখে কিন্তু ভালো লাগে। আর এই কারণে মানে কম বেশি সব কিছু শেয়ার করার জন্য চেষ্টা করি আর করে থাকি। তাই তো আপনাদের সাথে কথা বলতে বলতে দেখতে পেয়েছেন আমি সকালে নাস্তা অলরেডি বানিয়ে নিয়েছি। আর চুলার কি অবস্থা আপনাদের সাথে তো দেখাই দিয়েছি। এই পিঠাটা বানালে না চুলার আশপাশটা অনেক নোংরা হয়ে যায়, তো ওইগুলো সম্পূর্ণ পরিষ্কার করে এসে ডিব্বার ভিতরে চালের গুঁড়ো ওইগুলো পরিষ্কার করে রেখে তারপরে কিন্তু আসলাম নাস্তা করতে। এখন সোহান স্কুল থেকে এসে পড়ছে, তো এখানে মা ছেলে মিলে এই নাস্তাটা করে নিব, সুহান শান আমি। তো ওদের এই যে ওরা ডাইনিংয়ে বসে আছে, সুপার উপরে বসে আছে, আর আমি এখন নাস্তাটা দিয়ে দিলাম। নাস্তাটা আসলে শেষ করতে না করতে কেবল 2বার না 3বার মুখে দিয়েছিল। আর ম্যাডাম এসে পড়ছিল, ওর যে আগের ম্যাডাম ওই ম্যাডামটা 3টা বাজে আসতো, আর এই ম্যাডামটা স্কুল ছুটি হলেই 10:30 বাজে এসে পড়ে। আসলে আমার ছেলে তো সকালবেলা একদম না খাওয়া যায়, অনেক বাচ্চারা দেখি যে মাশাল্লাহ সকালে হালকা পাতলা একটু খেয়ে যায়, সুহানে কিন্তু আর সেটা করে না। ওই স্কুল থেকে এসে খেতে খেতে ওর এই 11টা 12টা বেজে যায় সকালে নাস্তা করতে করতে। তাই তো ম্যাডাম আসছে, এখন ম্যাডামকে কী দেবো, ঘরে সেরকম তেমন কোনো কিছু নাই, তাই ভাবলাম যে একটা ডিম সেদ্ধ করে দিই। আর সকালবেলা আসলে নাস্তা না দেওয়া পারা যায় না, বিকাল টাইমেও মানে দুপুর টাইমে আসলে ওই সময় না দিলেও চলে, কারণ দুপুরে খাবারের সময়। কিন্তু বিকালে আর সকালে আসলে নাস্তা না একটা দিতেই হয়। তাই ডিমটা আমি সেদ্ধ করে ছুলে দিয়ে দিলাম। আর এখানে যে 3টা নারকেল আপনার হয়তো আগে দেখছিলেন, একটা রেখে দিয়েছি এমনি খাওয়ার জন্য, আর 2টা নারকেল ভেঙে নিয়েছি। আর 3টা নারকেল আমি একসাথে কুড়াতে গেলে অনেকটাই সময় লেগে যাবে, আর হাতও ব্যথা করে, হাত কুড়ানি না তো এটা পা কুড়ানি। তো আমি নারকেলগুলো ভেঙে নিয়েছি, নারকেলগুলো অনেক সুন্দর ছিল, মিষ্টি ছিল, আর দেখতেও কত সুন্দর ফ্রেশ। তা নারকেলগুলো আমি কুড়ে মানে ডিপ ফ্রিজে রেখে দেবো, কারণ যদি এবার রেখে দিই না, যখন পিঠা বানাবো তখন আমার কাজে লাগবে, আর যখন পিঠা বানাবো তখন হাতে অনেক কাজ থাকে, আবার কুড়াইতেও সময় লাগে। তা আমি সবগুলো নারকেল কিন্তু এই যে অলরেডি আমার কুড়ানো হয়ে গিয়েছে। আর দেখছেন 1 মিনিটও কিন্তু হয় না নারকেলগুলো কুড়ে নিয়েছি, কিন্তু আমার পুরো 2টা ঘন্টার কাছাকাছি লেগে গিয়েছিল এই নারকেলগুলো কুড়াইতে, কারণ অনেক সময় লাগছে। আপনাদের ভিডিও দেখছি আর বসে বসে এই নারকেলগুলো কুড়াইছি। তাই তো এখানে আমি এখন বক্সের ভিতরে ভরে নিচ্ছি, ডিপে রেখে দিব। আর আপনাদের সাথে একটা কথা মনে করে দিচ্ছি, যারা আমার ভিডিও শুরুতে এই পর্যন্ত আছেন একটা লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ দয়া করে একটা লাইক দিয়ে দেবেন। আপনাদের ছোট্ট একটা লাইকে আমার ভিডিওটা বেশ কিছু মানুষের কাছে পৌঁছাবে, মানে তাদের সাথে পরিচিত করে দিবে, আর পরবর্তী আরেকটা ভিডিও বানানোর জন্য উৎসাহ করে তুলবে। তো আমার বক্সে ভরা হয়ে গেছে, এই কটা মানে বক্সে বেশি জায়গা হয় না, এটা একটা আরেকটা বক্সে রেখে দিব। তো এই যে এভাবেই কুড়াইছি, বেশি মানে তুলছি না যে কালো কালো বেরোয় যাবে না। তারপর আসছি রান্না করে, এখানে আজকে রান্না করবো হলো রুই মাছ দিয়ে ফুলকপি আর লাউ দিয়ে। এইভাবে ফুলকপি লাউ আর মাছ দিয়ে আমার মেজো আন্টির হাতে খেয়েছিলাম, মানে আমার মেজো খালা তার সাথে খেয়েছিলাম তার হাতের তরকারি। এই শীতকাল আসলে আমার মানে এই তরকারিটার কথা মনে পড়ে, আমার ওই খালাটা পাঙ্গাস মাছ দিয়ে রান্না করছিল, অনেক সুস্বাদু হয়েছিল। আমি সবসময় চেষ্টা করি শীতকাল আসলে লাউ দিয়ে আর ফুলকপি দিয়ে রান্নার জন্য। তা মাছটা ভেজে নিয়েছি, ওই তেলের ভিতরে আমি করলা ভাজিটা বসিয়ে দিয়েছি। করলা ভাজি কিন্তু আমার হাতের করলা ভাজি তিতা লাগে না। তা আমি কিন্তু মানে এখানে একটা আলু দিয়েছি, বেশি আলু দিইনি। আগেই তো বলছি আলু খাওয়া অনেক কমিয়ে দিয়েছি, আলু খেলে অনেক ওজন বেড়ে যায়। তাই করলা ভাজিটা আলু না দিলেও বেশি একটা ভালো লাগে না, এই কারণে আমি চেষ্টা করি মানে জেনে বেশি খেয়েছি অনেক কম খাবো। তা করলা ভাজিটা বসিয়ে দেওয়ার পর আর এখানে আমি যে তরকারিটা বসিয়ে দিচ্ছি সব ধরনের মশলা দিয়ে, এই যে কষিয়ে নিচ্ছিলাম মশলাটা। তারপরে এখানে যে লাউটা আমি কেটে ধুয়ে নিয়েছি, তারপর দিয়ে দিলাম লাউটা দিয়ে সুন্দর করে লাউটা আগে কষিয়ে নিব, কারণ ফুলকপি আর লাউ যদি একসাথে দিয়ে দেয় না, তা ফুলকপিটা ভেঙে যাবে, আস্তে আস্তে থাকবে না। তো এই যে করলা ভাজিটা মানে পড়াই হয়ে গেছে, আমি নামিয়ে নেব। তার একটু লাইরে ছেড়ে দিচ্ছি, করলা ভাজি বেশি ভাজলে না তিতা লাগে, আবার কালারটাও নষ্ট হয়ে যায়, এই কারণে আমি কী করি বেশি কাঁচাও না বেশি কড়া করেও ভাজি না। তো এই যে লাউটা আমার কষানো হয়ে গেছে, তো লাইরে ছেড়ে এখানে আমি ফুলকপি দিয়ে দিব। ফুলকপিটা কিন্তু একটু কেটে ভাবতে নিয়েছি, একটু ভাবতে নিলে হয় কি ভিতরে কোনো কিছু থেকে থাকে তো ওইটা বেরোয় যাবে। তাই তো এনেকার ফুলকপিটা হালকা হালকা পোকা আছে, হয়তো আপনারা দেখছেন কি না। তা ফুলকপিটা ভাবতে আমি বসিয়ে দিয়ে তারপরে যে তরকারিটাও কিন্তু আমার অলরেডি হয়ে গেছে, তরকারিটা আমি নামিয়ে নিব।
আর এখানে নামানো এক দিয়ে যে ধনেপাতা দিয়ে দিচ্ছি, কারণ এত সুন্দর তরকারি তার ভিতরে যদি ধনেপাতা না দেই তাছাড়া তো জমবে না খেতে। তাই ধনেপাতাগুলো আমি কেটে দিচ্ছি। আর আমার সিজারটা না ওই একটু ডিস্টার্ব দিচ্ছে, মানে কাটতে গেলে ওখানে আটকে যায়, এখানে বারবার মানে খুলতে হচ্ছে আর লাগাতে, মানে কাটতে গেলে আটকে যায়, পরে বারবার খুলতে হয়। তো ধনেপাতাটা আমি কেটে দিয়ে দিলাম আর সুন্দর করে এখন একটু লাইড়ে চাড়ে মিশিয়ে নিব। তা আজকে মানে এই ছিল দুপুর রাতে রান্নাবান্না। তা রান্নাবান্না শেষে যে বেসিংয়ে দেখতে পাচ্ছেন কতটা জমছে, এগুলো সব এখন ক্লিন করতে হবে। এগুলো ক্লিন করতে করতে আপনাদের কাছ থেকে বিদায় নেব। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।